সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমি সংযুক্ত হচ্ছি অডিও কলের মাধ্যমে সুইট সুন্দরী পর্দাশীল একটা আপুর সাথে। আহ, সে আমাকে তাকে পর্দাশীল বলার উদ্দেশ্য হচ্ছে একটা ছবি পাঠাইছে, তার চক্ষু ছাড়া আর হাত ছাড়া কিছুই দেখা যায় না, তবে চোখ দেখে মনে হইতেছে সে অনেক সুন্দরী, অনেক মায়াবতী, অনেক রূপবতীও বলতে পারেন। তো যাই হোক, এই আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত তার কাছ থেকে শুনতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনি প্রতিবেদনে কেন আসলেন? আইসি ভাই, কষ্ট কষ্ট না পাইলে তো কেউ আসে না প্রতিবেদনে। কষ্ট পাইছি, মা বাবা নাই, ছোটবেলায় ছেলে রেখে চলে গেছে। আর নানির কাছে থাকে, নানিটা অসহায়, বয়স হয়ে গেছে। বাসা বাড়ি কাম করি, কোনো ভাই বোন নেই, আমি একাই বাসা বাড়ি কাম করি। এখন কেউ যদি পাশে থাকে, বিয়ে শাদী করে, এখন সুখে যদি সে রাখে, আপদে বিপদে যদি আমার পাশে থাকে, আমি তারই চাই ভাই। আচ্ছা, বুঝতে পারলাম। এই যে ছবিটা পাঠাইছেন, পর্দা করেন, সবসময় পর্দা করা হয়? আমি পর্দা করি না তো ভাই, আর কি জীবনে প্রথম প্রতিবেদনের সামনে আইছি তো ভাই, এই জন্য আর কি বোরখা পরাইছি। মিথ্যা কথা বলে তো কোনো লাভ নাই ভাই, আইছি এই জন্য। তো বোরকা পরছেন, মানুষ তো আপনার চোখ ছাড়া কিছুই দেখতে পারে না। যে ভালোবাসবে ভাই, যারা বোরখারে সম্মান করে, যারা ভালোবাসবে। আর আল্লাহ, আমি তো দেখতে কম না, যে আমি মোটামুটি ভালোই আছি, ফর্সাও আছি, লম্বা আছি। এখন জীবনে আসি নাই তো ভাই প্রতিবেদনের সামনে, এই জন্য ভাই বোরখা পরে আমি আইছি। কি এখন কোনো চাইতেছেন? ভাই যদি আমার সহযোগিতা করে, যদি পাশে থাকে, অবশ্যই সে পছন্দ করবে। কিন্তু আচ্ছা, মানুষের তো চেহারা দেখে ভালোবাসে না, মানুষের মনের সাথে মন মিলে। আপনার মনটা কেমন? মনটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। জানেন না, যে যারা ভালো মানুষ দুনিয়ায়, তাদেরই কষ্ট হয় একটু বেশি। হুম। তো আপনার সাথে কেমন মনের মানুষ চাইতেছেন? আমার সাথে কেমন মনের মানুষ, যে যে আমার মনের মতন হবে, যে আমার সারা জীবন ভালোবাসবে, আপদে বিপদে পাশে থাকতে, হেল্প হেল্প করবে, মাথার ছাতা হয়ে থাকতে। আমি তার এই দুনিয়ায় তো আমার আপন বলতে কেউ নেই, আমার নানি ছাড়া। তারে আর ভালোবাসবেন যে নি না আবার তারে বেচা দিবেন? না, তার আমি কখনো ছেড়ে চলে যাব না, সে যদি আমার না ছেড়ে যায়। বুঝলেন কিন্তু, নাইলে আবার ওই যে না কাজী ভাই, শুভর গানের শোনো। মতো করবেন না। হুম, বলবেন না, মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি, এই মনে শোনো ভাই, দুঃখ এখন একটা কথা বলি কি, সে কার যদি আমার কোনো শোনে। জিনিসে কষ্ট না দেয় ভাই, তাহলে ছেড়ে আমি কোথাও যাব না। ও, এখন আমার একটাই, যে আমি প্রতিবেদনের সামনে আইছি ভাই, আমি জীবনে প্রতিবেদনের সামনে আসি না। কত মানুষ আমার কথা শুনতেছে, ভিডিওটা দেখতেছে। আমি চাই না যে কোনো ভাই আমার কোনো খারাপ কথা বলুক। আমি চাই যে এগুলা ভাই ভালো, তারা কখনো উল্টাপাল্টা কথা বলবে না। আর আমি আচ্ছা, চাই আপনি এমনই হচ্ছে মানুষ বলবেন আমার না তো? জীবনে আসুক। আপনি আবার ওই যে আপনি একজন আপনার মনের সাথে মন মিলাইবে, তারে আবার কষ্ট দিয়েন না, বুঝছেন? না ভাই, তার আমি কখনো কষ্ট দেবো না। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সুইট মিষ্টি আপুর কথাগুলো শুনছিলেন। সে হচ্ছে কখনো কষ্ট দেবেন না, আপনারা তাকে কষ্ট দিবেন না। প্রতিবেদনে আসছে প্রথমবার, ভালো একটা মানুষ চাইতেছে। আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি, তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। যাদের কাছে ভালো লাগছে চাইলে এই আপুটির সাথে আপনারা কথা বলবেন, নাম্বার ভিডিওতে আছে। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।